আজকালকার ব্যস্তপূর্ণ জীবনের জন্য একটা অত্যন্ত সহজ এবং ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এখানে যেহেতু আমি আমার একটি 15 মাসের শিশুর জন্যে এই রেসিপিটা করছি, তাই জন্য আমি হাফ বাউল মতো ওটস নিয়েছি। এখানে এই রেসিপিটা আমি ওটস দিয়ে বানাবো, তাই আমি ওটস নিয়েছি। ওটসটাকে আমি সামান্য নাড়চার করে নেব। এটা খুব বেশি লাল লাল করে আপনাদের ভাজার প্রয়োজন নেই। সামান্য কড়াইয়ে এপিট ওপিট করে 2 মিনিট থেকে 3 মিনিটের মতো নাড়চার করে নিলেই কিন্তু আমাদের এটা ভাজা হয়ে যাবে। এটা ভাজা হলে হজমেও সুবিধা হয় বাচ্চাদের, এবং যে প্যালপ্যালে ভাবটা সেটা কিন্তু একটু কম হয়। তাই চেষ্টা করবেন ওটসটাকে অবশ্যই ভেজে নেওয়ার। এরপর দেখুন, এটা সামান্য 2 মিনিট ভাজা হলে আমি একটি অন্য পাত্রে এটাকে তুলে রাখবো, এবং এরপরে আমি একটা পাত্রে দুধ প্রথম থেকেই ভালো করে ফুটিয়ে গরম করে রেখেছিলাম, সেটাকে দেখুন আমি আবার একটু গ্যাসের ওপর চাপালাম, এবং যে ভেজে রাখা ওটসটি আমি রেখেছিলাম সেই ওটসটি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে ওটসটি নিচে ধরে না যায়। এটি ভালো করে প্রথমে একবার মিশিয়ে নেবেন, তাহলে ওটসটা কিন্তু তলায় ধরবে না। ওটস কিন্তু একটা হাই ফাইবারযুক্ত খাবার, এবং এটার মধ্যে এর পুষ্টিগুণও প্রচুর। তাই আপনি কিন্তু আপনার ছোট্ট শিশুকে এই ওটসটি অবশ্যই দিতে পারেন। তবে হ্যাঁ, 8 মাসের নিচের শিশুকে অবশ্যই এটা অ্যাভয়েড করবেন। 8 মাসের ওপরের যে কোনো বাচ্চাকে আপনি ওটস দিতে পারেন, তখন কিন্তু ওটসটিকে হালকা করে ভেজে গ্রাইন্ড করে নেবেন। যেহেতু আমার শিশুটি 15 মাসের, তাই জন্যে আমি এখানে ওটসটিকে কিন্তু গ্রাইন্ড করিনি, ডাইরেক্ট আমি রান্না করছি। এরপরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। ড্রাই ফ্রুটসটিকে কিন্তু আমি গ্রাইন্ড করিনি, যেহেতু আমার শিশুটি একটু বড়, তাই আমি এখানে গ্রেটারের সাহায্যে, প্রচণ্ড মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, যাতে মিহি মিহি অংশগুলোই আমার ব্রেকফাস্টের মধ্যে অ্যাড হয়। দেখুন, এইভাবে আমি গ্রেটারের সাহায্যে আলমন্ডটাকে গ্রেট করেছি, এবং ছালগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এভাবে আমি কাজু এবং ওয়ালনাটটাকেও এর মধ্যে গ্রেট করে দেব। আপনারা চাইলে ড্রাই রোস্ট করে এই ড্রাই ফ্রুটসগুলোকে গ্রাইন্ড করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, এবং সময় মতো ব্যবহারও করতে পারেন। এরপরে দেখুন, আমি ওয়ালনাটটাকেও গ্রেট করে দিচ্ছি, এবং এই সবগুলোকে কিন্তু আমি ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। এতে ছালগুলো কিন্তু দেখুন সম্পূর্ণই আলাদা হয়ে গেছে, এবং মিহি গ্রেটারের জন্যে আমার গ্রেট করা ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু খুব সুন্দর করে এই দুধের মধ্যে মিশে যাবে। দেখুন, প্রায় 2 মিনিট ধরে আমি এটা ফুটিয়েছি, এবং কতটা ঘন হয়ে এসছে, বেশ সুন্দর। এটা কিন্তু আমাদের রান্না হয়ে এসছে। এরপরে আমি এখানে চিনি কিন্তু ইউজ করব না, যেহেতু শিশুদের চিনি দেয়া বারণ, তাই আমি কিন্তু আমার শিশুটিকে এখনও চিনি দিইনি। শিশুটি আমার 15 মাসের, তবুও আমি চিনি দিইনি। আমি কিন্তু তাকে খেজুর দিয়ে খাবারটা খাওয়াই। মিষ্টি করার জন্য আমি সামান্য খেজুর অ্যাড করি। আপনারা চাইলে খেজুরের স্থানে অবশ্যই হানি ব্যবহার করতে পারেন, তবে 1 বছরের নিচে শিশুকে কখনোই হানি দেবেন না। 1 বছরের নিচে শিশুকে হানি দেওয়া বারণ। তাই সেক্ষেত্রে কিন্তু আপনি খেজুরটিকে ভালো করে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে সেই জলটি, খেজুরের যে পাল্প বেরোবে, সেটা আপনারা খাবারে মিশিয়ে শিশুকে দিতে পারেন। বড়রা কিন্তু এখানে হানি ইউজ করতে পারেন, কিংবা জ্যাগারি পাউডার ইউজ করেও এই খাবারটি খেতে পারেন। এরপরে দেখুন, আমাদের খাবারটি প্রায় রেডি হয়ে গেছে। যেহেতু খেজুর একটি খুব হাই ফাইবারযুক্ত খাবার, এবং বাচ্চাদের ওজন বাড়তে খুব সাহায্য করে, তাই জন্যই কিন্তু আমি এখানে খেজুরই ইউজ করি। দেখুন, খেজুরের ছালটিকে আমি কিন্তু হাতের সাহায্যে ছাড়াচ্ছি। হাতটিকে আমি খুব ভালো করে ওয়াশ করে তারপরেই কিন্তু আমি ছালগুলোকে ছাড়াবো। যেহেতু এটা একটি বাচ্চার খাবার, সেহেতু আমাদের হাইজিন কিন্তু মেনটেন রাখতেই হয়। এরপরে দেখুন, আমি কিন্তু ছালগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে আলাদা করে দিয়েছি। আমার দুটের খেজুরের ছালই কিন্তু দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে সেই খাবারের মধ্যে চটকে দেব। এইভাবে আপনারা চাইলে করতে পারেন, বা কোনো টুইজারের মাধ্যমেও কিন্তু আপনারা এই খেজুরের ছালগুলোকে তুলে ফেলতে পারেন। আমি এখানে কোনো টুইজার ইউজ করিনি, হাতের মাধ্যমে ছালগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে আমি এই খেজুরটিকে এই ওটসের মধ্যে ভালো করে চটকে চটকে মিশিয়ে দেব,
এবং যতটি আমার শিশু খাবে ততটি পরিমাণই আমি এখানে ওটস নেব এবং তাকে কিন্তু খাওয়াবো। দেখুন আমার ছাল কিন্তু মোটামুটি সবই ছাড়ানো হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখা দর্শক বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। আপনাদের একটি লাইক আমাকে কিন্তু মোটিভেট করে এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে। এবং ফেসবুক থেকে দেখা বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করবেন নিত্য নতুন খাবারের আপডেটের জন্য। দেখুন এবার কিন্তু আমি আমার শিশু যতটুকু খাবে সেটুকু পরিমাণ অন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে বলে রাখি বড়রা কিন্তু অবশ্যই এখানে বিভিন্ন রকম ফ্রুটস, ড্রাই ফ্রুটস অ্যাড করে খেতে পারেন। এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই সঙ্গে থাকুন মোনালিসাস কিচেনে। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।